নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 7টা 20। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এই যে বসিয়ে দিয়েছি ভাত, বাইরে ওয়েদারটা দেখুন, একদম পুরো হাওয়া দিচ্ছে যে পরিমাণে কুয়াশা, আর সমানে টিপ টিপ বৃষ্টির মতন পড়েই যাচ্ছে কুয়াশাগুলো। তো কালকে যে ঘুগনিটা করেছিলাম সেটা থেকে গেছে রাত্রিবেলা। এই যে আমি আমার নিরামিষ ঘুগনিটা খেয়ে নিয়েছিলাম, এটা ওদের ঘুগনি থেকে গেছে। একটা বাসি রুটি আছে, রাত্রিবেলাতে যে সব মোছামুছি মাঝামাঝি করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে যেভাবে থাকে কাজকর্ম ওগুলো কমপ্লিট করে চাটা বসিয়ে দিয়েছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, আমার চান পুজো সমস্ত কিছু কমপ্লিট। চাটা একটু গরম করছি, চাটা খাবো। আর কারেন্টটা থাকতে থাকতে আদা রসুনটা পেস্ট করে রেখে দেবো। এই যে ভাতটা বসিয়েছিলাম, এদিকে চাটা গরম করছিলাম। 3 দিন হলো আমি বলছিলাম না কাল থেকে যে গ্যাসটা গন্ধ হচ্ছে শেষ হয়ে যাবে। এই যে এইবারে কিন্তু আমাদের সিলিন্ডারটা দিয়েছি কি সুন্দর, একদম নতুন। জানি না ওটা লাগবে কি না লাগবে, সে আরেক ঝামেলা। ঠাকুর ঠাকুর করুক, যেন লেগেই যাক। এই যে লেগে গেছে, যাই হোক, অনেক ঠাকুরকে ডেকে ডেকে লেগে গেছে। এই যে নতুন সিলিন্ডারগুলো দিলে বড্ড ঝামেলা। প্রথমবারে লাগছিল না, সেকেন্ডবারে যাই হোক লেগে গেল, হয়ে গেছে বাবা। এই সিলিন্ডারটাও প্রত্যেকবারে সে আমার হাতেই লাগবে, জানেন। বাড়িতে কেউ থাকলেও যেন, আমি ভাবছিলাম মানে আপনাদের দাদাকে হয়তো ডাকবো, কি হয়তো ঘুমাচ্ছে, ওকে একবার ডেকে ডেকে দিতে হবে। চাটা গরম করি, চাটা দিয়ে ওকে ডেকে দেবো। 8টার মতন বাজতে যায়, একটু কিছু নিয়ে এলে তো রান্না করে দিলে মেয়েটা আমার খেয়ে যাবে। ও ভাত দুটো খেয়ে যাবে, আমরা নাহলে টিফিন করে যাব। আর একটা হচ্ছে জানি না কখন কি ছুটি ফুটি হবে, 11টা থেকে আরম্ভ হবে এটাই জানি, কটা বাজবে তাও জানি না। নিয়ে নিয়েছি চাটা, আপনার দাদা মার আমার। ও তো চানাচুর দিয়ে খেতে ভালোবাসে, আমি এটা বাদাম খেয়ে নিলাম তুলে। চলুন তাহলে একটু চা খেয়ে নিই সকালবেলা। কালকে সন্ধ্যেবেলা বললাম না আপনাদের দাদার সাথে চা খেয়েছি, মানে চা মানে ও চা খেলো, আমি কফি খেয়েছিলাম। আমাকে এমনি চার থেকে কফিটাও খুব একটা পছন্দের আমার, পানীয় জাতীয় মধ্যে। আর কোল্ড কফি তো আরোই প্রিয় আমার। যেখানে যাই এটা সবাই আইসক্রিম খেলেও, আমি আইসক্রিম খেলেও আমাকে একটা কোল্ড কফি খেতেই হয়। খুব ভালো লাগে আমার কোল্ড কফি, আর এমনি কফি, হট কফি দুটোই ভালো লাগে। বাদামগুলো আমি খেয়ে যেহেতু চানাচুরে বাদাম খেতে পছন্দ করে না অতটা, বিশেষ করে চায়ের সাথে। চলুন তাহলে ওকে চাটা দিয়ে দিই। চা খাওয়ার পর্ব শেষ, আপনাদের দাদাকে ডেকে তুললাম। আমাকে বলছে আর আধ ঘন্টা যাক, আমি 8টার সময় উঠবো। যাই হোক, দুটো ডিম আছে, ডিম আলুর তরকারিটা করে দেবো, তাহলে শুনু একটা ডিম খেয়ে চলে যাবে, ডিম আলুর তরকারি আমার একটা থেকে যাবে আর কি। মশলাটা আমি কারেন্ট থাকতে থাকতে মশলাটা পেস্ট করে নেবো। ও তো যেহেতু এখন উঠবে না আপনাদের দাদা 8টা না বাজলে, এবং মা বলছে মাংস মানে মাটন খাইয়ে শুনুকে নিতে না, ওই জন্য ভাবছি ডিম আলুর তরকারিটা করে নিই। মশলাটা আমি পেস্ট করে নিই গ্রাইন্ডারে, যেহেতু কারেন্টের কোনো ভরসা নেই, ওই জন্য আগে মশলাটা পেস্ট করে নিই, তারপরে ডিম আলুটা সেদ্ধ করতে বসাবো। মশলাটা পেস্ট করে নিলাম, এই যে মশলাটা গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেছে। ভাতটা তো হচ্ছে, অন্যদিকে এই যে ডিম আলুটা সেদ্ধ বসিয়েছি, ডিম আলুটা তরকারি করবো। আপনাদের দাদা এই বেরোচ্ছে বাজার, 8টা 20 বাজে, এই বাজার বেরোচ্ছে। আবার আমাদের ঠাকুরতলাটার ওইখানটা একটা গাছ কাটা হচ্ছে, ওই পিঁপের গাছ। আমাদের আবার তারটা আছে, তারের উপরে যদি পড়ে যায় এখন মহা মুশকিল। আর শরীর এবার গরম জল একটু বসিয়ে দেবো, যেহেতু চান করবে। মেকআপের জিনিসগুলো সব বের করতে হবে, সাজার জিনিসগুলো বের করতে হবে, এক জায়গায় রাখা আছে, সব বের করতে হবে। এবার 8:30 বেজে গেল। এইখানে ডিম আলুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, মা ওদিকে ছাড়াতে চলে গেছে। মাকে বললাম ডিম আলুটা একটুখানি রান্না করো, আমি ওদিকে শুনুর মেকআপ জিনিস আর জামাটা ড্রেসটা বের করি, ভারতনাট্যম ড্রেসটা, ওটাই পরে নাচটা করবে। জলটা দিকে বসিয়ে দিয়েছি, যাবো এবার আমার ঘরে বিছানাটা তুলবো, জানেন। বেজে গেছে 9:54 মতন। শুনো এখানে এই যে মেকআপ হচ্ছে, ওদিকে আপনাদের দাদা মাটন নিয়ে এসে, তার সাথে নিয়ে এসে চিংড়ি মাছ, মা ওদিকে বাসছে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, 10টা বাজতে 5 মিনিট বাকি। এই তো মা আসছে, মার আর আজকে খাটুনের শেষ নেই, সব বাড়তি কাজ, মানে মাটন তার সাথে আবার চিংড়ি মাছ এনেছে আপনাদের দাদা, হ্যাঁ। মা বেচারা খাইও নি, তবু আমরা মুড়িটা খেয়ে নিয়েছি, ও বেচারা খাইনি এখনো পর্যন্ত। এই যে মা এখানে চিংড়ি মাছগুলো সব বেছে নিয়েছে, মাটনটাকে এখানে
ওই লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছে তো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছে। এদিকে যে চিংড়ি মাছটা নিয়ে এসছে, আর ডিম আলুর তরকারিতে হয়ে গেছিলো, শুনুকে খাইয়ে দিয়েছি। এবার রান্নাবান্না আজকে আর কিছু শেয়ার করতে পারবো না, বাবাও এসে মুড়ি খেয়ে চলে গেছে। আমরা মানে ঘর থেকে বেরোলেই তবে মা রান্নাটা বসাবে, সব কিছু রেডি করে রেখে দিয়েছে, ওই জন্য আগের থেকেই রেডি হচ্ছে। আমি তো রেডি, বোতলে একটা জলও ভরে নিয়েছি, টুপিটা পরবো, যাবো। শীতের দিনে সাজগুজ আবার কি। এলইডি লাইটের রং দেখালে বুঝতে পারছি যে ট্যাঙ্কে জল কতটা আছে। এখানে যখন এই যে এলইডি লাইট, এলইডি লাইটের রং দেখে আমরা বুঝতে পারছি ট্যাঙ্কে জল কতটা আছে। জল পড়ে যাওয়ার আগে এই সিস্টেমটি অটোমেটিকলি পাখিয়ে অফ করে দেবে, যার জন্য জল অপচয় হবে না, জল কি পাইতে যাবে। হচ্ছে ফায়ার সার্ভিস, এটা আগুন, এটা হচ্ছে ফায়ার বাকি রয়েছে, লিখে নাও। আমি শেষ প্রশ্ন চালাচ্ছি। গানের গলাটি গানের গলা কার?
বাজে এখন 4:20, এই রান্নাঘরে এলাম। আটাটা এখনও মাখাইনি, জাস্ট মাখাবো। ভালো লাগছে না, প্রচুর টায়ার্ড লাগছে। বাড়িতে এসে পৌঁছেছি তখন প্রায় 3টে মতন বাজে, 3টে পেরিয়ে গেছে। মানে আমরা খেতে বসলাম তখন 3:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসনগুলো মাজলাম, মেজে রান্নাঘরগুলো একটুখানি গুছিয়ে নিলাম। গুছিয়ে রেখে এদিকটা মুছে মাছে দিয়ে ছাদে গেছিলাম। সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, যেগুলো শুকনো হয়নি সেগুলো সব ছাদে, মানে সিঁড়িঘরে আমাদের যে একটা দড়ি খাটানো আছে বৃষ্টির দিনের জন্য, ওখানে সব শুকনো দিলাম। যেহেতু আজকে সারাদিন রোদ বেরোয়নি, তার সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। ভাগ্যিস টোটোতে গেছিলাম, যদি আমরা স্কুটিতে যেতাম মনে হচ্ছে এতক্ষণে আমাদের কুলফি জমে যেত। শীত পাচ্ছিল। ও বেলায় খাওয়া হয়েছে। ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে এসে আমার ঘরটা আর গুছিয়ে আনি, তেমন জামা কাপড়গুলো সব সোফাতে রেখে দিয়েছি। আর ভালো লাগছে না। আমার ঘরটা আপাতত ছাড় দিয়ে দিয়েছি, মাঝখানে ঘরটা বাকি, মায়ের ঘরটা বাকি আছে। মা ওদিকে লজেন্স করছে, আমি এলাম রান্নাঘরে চা বসাবো, আটাটা মাখাবো, ওই জন্য এলাম। আবার সন্ধেবেলা একটুখানি বেরোবো মানে সুমরাজকে সব বই কিনতে হবে, আবার এলে তার বইগুলো সব মলাট করতে হবে, অনেক কাজ বাকি। হ্যাঁ, কাজের কোনো শেষ নেই, কখন আরম্ভ জানি না, কখন শেষ জানি না। আজকে যে মানে কটার সময় কি শেষ হবে সেটাও বলতে পারছি না এখন। চলুন একটুখানি চাটা বসিয়ে দিই। আপনাদের দাদা এসে খাওয়া দাওয়া করে ব্ল্যাঙ্কেট চাপা দিয়েও ঘুমিয়ে পড়েছে। ও বেলায় সত্যিও ঘুমাতেও পারে। শুনুকে বলছিল, শুনু বলছে আমাকে দিনের বেলা ঘুমায় না, বিকালবেলা। এবার ওরও তো রেস্ট নেই, বলুন না। একটা দিন এলো বাড়িতে, এই রবিবারে কিছু প্রোগ্রাম থাকলে এই ওর সমস্যা, ও বেচারা একটু রেস্ট পায় না। বেজে গেছে সন্ধ্যে 7:10, আমরা চলে এসেছি। শুনুর এই যে ব্যাগ নিল একটা, আর মোজা, রুমাল টুপি, এই যে মোজা, রুমাল টুপি, ব্যাগ। আর বইগুলো সব নিয়ে চলে এসেছি। স্কুলের বইগুলো এনে দিয়েছিস? হ্যাঁ। কই? এই যে এদিকে এগুলো হচ্ছে স্কুলের বই, আর এগুলো আজকে সব কিনলাম। তার সাথে আছে সহায়িকা, আর মলাটটাও এভাবেই নিয়েছে, যেন বোঝাই যাচ্ছে না বইয়ের উপরে যে মলাট হয়েছে। পুরো একদম সাদা প্লাস্টিক মতো নিয়েছে। এই যে এগুলো আপনাদের দাদা এদিকে সব মলাট করতে বসে পড়েছে, অনেকগুলো বই আছে, জানি না কখন শেষ হবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।